আজ শেয়ার করব পালং শাকের রেসিপি। গরম গরম ভাত বা রুটির সাথে যদি এরকম গরম গরম তরকারি পাতে পাওয়া যায় তাহলে কিন্তু আর অন্য কিছুই লাগবে না। সারা বছর এখন সব সবজি বাজারে পাওয়া যায়, তবে সিজনের সবজির একটা আলাদা টেস্টই থাকে। এখন কিন্তু একদম কচি কচি যে পালং শাক সেটা কিন্তু বাজারে ভীষণ উঠেছে। এই পালং শাকটা খেতে এত টেস্টি লাগে, আমি আজ যেভাবে রেসিপিটি শেয়ার করব গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার এইভাবে খাবার পর কিন্তু আর অন্যভাবে রান্না করতে মনই চাইবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একদম কচি কচি পালং শাক নিয়েছি, আর এইগুলো কিন্তু কোনো রকম ছুরি বা বটি দিয়ে কাটার দরকার নেই, হাত দিয়েই কিন্তু এগুলো টুকরো করে নেওয়া যাবে। নখ দিয়ে হালকা করে গোড়ার দিকটা একটু চাপ দিলেই কিন্তু একদম ডগাগুলো ছিঁড়ে যাবে। দুইভাবে কেটে নেওয়াটা দেখিয়ে দিচ্ছি, একটা হাত দিয়ে কেটে নেওয়া হলো, আর একটা হচ্ছে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এত কচি যেটা নাকি ছুরির দরকার হয় না, তবুও একবার এইভাবে কেটে দেখিয়ে দিলাম। পালং শাকটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি, বেশি ছোট টুকরো করার দরকার নেই, একটা শাককে দুই টুকরো করে নিলেই যথেষ্ট। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব বড়ি। গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়ি এপিট ওপিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে থাকলে বড়িগুলো প্রথমেই লাল হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু সম্পূর্ণ কাঁচা থাকবে, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় নিয়ে বড়িটাকে লাল লাল করে ভেজে নিলে এত টেস্টি লাগে খেতে। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেল, এবার তেল ছেঁকে তুলে নেব। বড়ি ভাজাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, আর হচ্ছে ছোটো চামচের একটা চামচ কালো জিরে। আপনারা চাইলে পাঁচ ফোড়নও সম্বার দিতে পারেন, তবে আমার মনে হয় কালো জিরেটা দিলেই বেশি টেস্টি লাগে। ফোড়নটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে সুন্দর করে ভেজে নেব। যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন। কেউ যদি চান নিরামিষ করতে তাহলে অবশ্যই রসুনটাকে স্কিপ করে দেবেন। রসুনটাকে বেশ লাল লাল করে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। রসুন ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পালং শাক তো অনেকে অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন, তবে একবারের জন্য হলেও ঠিক এইভাবেই রান্নাটা করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন টেস্ট হয়েছিল। পেঁয়াজটা তেলে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। তারপর কিন্তু রসুন আর পেঁয়াজ ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজের গায়ে হালকা একটু কালার এসছে, একদম কিন্তু কড়া ভাজা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমু ডুমু করে কেটে নেওয়া আলু, আর হচ্ছে গাঁঠি কচু। গাঁঠি কচু যদি একটু পালং শাকে দেওয়া হয় ভীষণ কিন্তু টেস্টি হয়। আলু আর গাঁঠি কচু একটু সময় লাগে ভাজতে, সেই কারণে একসাথে দেওয়া হলো। দিয়ে দেওয়া হলো পরিমাণ অনুযায়ী লবণ। তারপর সব কিছু এগুলোকে একবার একসাথে মিশিয়ে নেওয়া হলো। এবার আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে ওপর নিচ করে একটু নেড়েচেড়ে দেব। আলু কিন্তু হালকা একটু ভাজা হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া কুমড়ো আর সিম। আপনারা চাইলে আরও পছন্দ মতন সবজি এখানে ব্যবহার করতে পারেন। কালারের জন্য দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো। হলুদটাকে সবজি আর সব কিছুর সাথে মিশিয়ে নেওয়া হলো। যেই সবজিগুলো একটু ভাজতে সময় লাগে সেগুলোকে আগে দেওয়া হলো, আর যেগুলো একটু কম সময় লাগে সেগুলো কিন্তু পরে দেওয়া হবে। ঠিক এইভাবে পাট পাট করে সবজিগুলো দিতে হবে, একবারে কিন্তু কখনোই সবজি দেবেন না। কুমড়ো ও সিম কিছুক্ষণ ভাজার পরেই এর মধ্যে দেব বেগুন।
বেগুন যেহেতু একদম কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর বেগুন ছাড়া কিন্তু পালং শাকের টেস্ট একদম অসম্পূর্ণ। বেগুনটাকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে ওপর নিচ করে নেড়েচেড়ে নেব। ভাজাতেই কিন্তু সবজি সব অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যাবে, সেইভাবেই ভাজাটাকে ভাজতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো আদার পেস্ট। তেলের মধ্যে কিন্তু আদাটা আমি ব্যবহার করিনি, এরকম সবজিটা অর্ধেক ভাজা হবে সেই সময়ে কিন্তু আদার পেস্টটা দেওয়া হলো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখাই যাচ্ছে আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে কেটে রেখেছি পালং শাক, সেই পালং শাক। আর যেহেতু পালং শাক একদম কচি, সেই কারণে কিন্তু হতে বেশি সময় লাগবে না। তাই বারবার বলছি, সবজিটা ভাজার সময় কিন্তু অর্ধেকের বেশি যেন সিদ্ধ হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখবেন। অল্প করে শাক কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর সবজির সাথে একটু মিশিয়ে নেবেন। একটু বাদে বাদে সবজিটাকে দিতে হবে, যেহেতু শাক সেই কারণে কিন্তু একটু মজে আসলেই একদম অল্প হয়ে যাবে, তখন সবজি দেখা যাবে, শাক কিন্তু অত বোঝা যাবে না। ঠিক এইভাবে শাকটাকে দিয়ে তারপর সবজির সাথে নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু প্রথমে একটু হাই করে দিতে হবে, কারণ শাক দেওয়ার পরেই কিন্তু শাকের থেকে জল বেরোবে। সবজি তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে যতটুকু জল বেরোবে তাতেই কিন্তু একদম পারফেক্ট রেসিপি তৈরি হয়ে যাবে। দেখাই যাচ্ছে কিছুক্ষণ বাদে ফিরে এসে কতটুকু জল বেরিয়েছে। এই যে জলটুকু বেরিয়েছে, এতেই কিন্তু শাকটা একদম সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। শাক যখন একটু মজে আসবে সেই সময়ই ব্যবহার করছি ভেজে নেওয়া বড়ি। এখন যদি বড়িটা দেওয়া হয় তাহলে কিন্তু শাকের সাথে বড়িটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, আর বড়িগুলো ফুলে উঠবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে প্রথমে যখন শাকটা দেওয়া হলো তখন কিন্তু কতবারে কড়াইতে শাকটা দেওয়া হলো, আর এখন সম্পূর্ণ শাকটা মজে গিয়ে কতটুকু হয়ে গেছে, শুধু কিন্তু সবজিগুলোই দেখা যাচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব টেস্টের জন্য একটা টমেটো। টমেটো দিলে এত টেস্টি লাগে খেতে। প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে আলু ভেজে নেওয়ার সময় লবণ ব্যবহার করেছি, একটু চেক করে নিয়েছি। এই সময়টাতেই ব্যবহার করছি পরিমাণ অনুযায়ী লবণ, কারণ শাক দেওয়ার সময় যদি লবণ দেওয়া হতো তাহলে কিন্তু আরও জল বের হতো। সেই কারণে জলটা যখন সম্পূর্ণ টেনে যাবে তখনই পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে। আর ভাজার সময় তো সবজিতে লবণ দেওয়াই ছিল, সেই কারণে দুটোই ব্যালেন্স হয়ে যাবে। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক এইভাবে ঢাকনা চাপা অবস্থায় 3-4 মিনিট রান্না হচ্ছিল। ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার কিন্তু শাক একদম কমপ্লিট, সমস্ত কিছু খুব সুন্দরভাবে হয়ে গেছে, কোনো রকম জল জল ভাব নেই কিন্তু শাকে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ চিনি। চিনিটাকেও মিশিয়ে নিয়ে আরও কিন্তু 2 থেকে 3 মিনিট এইভাবে চিনির সাথে হতে দিতে হবে শাকটাকে। রান্না কিন্তু একদম কমপ্লিট, গ্যাস অফ করে দেব। তারপর একটু ঢাকনা চাপা দিয়ে কিন্তু রেখে দিতে হবে। 5-7 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের পালং শাকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ।
তাই প্লিজ কেউ লাইক, শেয়ার ও হাইপ করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। ছোট মাছ তো অনেক রকমভাবেই রান্না করে খেয়েছেন, তবে একবারের জন্য হলেও ঠিক এইভাবেই রান্নাটা করবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে এই স্বাদ যাবে না, তাও আবার ঘরে থাকা দুই একটা সামান্য উপকরণ দিয়ে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি মায়া মাছ নিয়েছি। এগুলোকে অনেকে আবার মোরলা মাছও বলে। মাছগুলো বাছতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, আর কোনো রকম ছুরি বা বটির প্রয়োজন নেই। হাতে ধরে মাছটা হালকাভাবে পেটের দিকে চাপ দিলেই কিন্তু সুন্দরভাবে পেটের থেকে যে প্যাটাগুলো থাকে সেটা বেরিয়ে আসে, আর নখ দিয়ে পেছনের আর সাইডের পাখনাগুলো কেটে দিলেই কিন্তু হয়ে যায় মাছ কাটা। এত সহজ। আর দুই একটা পুঁটি মাছও রয়েছে। পুঁটি মাছগুলো একটু নখ দিয়ে আস্তে করে উল্টো দিক দিয়ে টান দিলেই কিন্তু আঁশগুলো বেরিয়ে আসে। এগুলো ছোট মাছে নানান রকম মাছ মিশানো থাকে দুই একটা। আর এই মায়া মাছগুলো বাছতে এত ভালো লাগে, কোনো রকম কিন্তু গায়ে আঁশ নেই। শুধুমাত্র পেটের দিকে একটুখানি চাপ দিয়ে আর লেজ আর পাশের সাইডের পাখনাগুলো কাটলেই কিন্তু মাছগুলো কাটা হয়ে যায়। যেমন টেস্টি খেতে, তেমন কিন্তু বাছাও ভীষণ সহজ। আমরা গৃহিণীরা সকলেই জানি, তবুও যারা প্রথমবার এই মাছ কাটতে বসবেন তাদের জন্যই এটা শেয়ার করা। সবগুলো মাছ এইভাবে কেটে নিয়ে বেছে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ফিরে আসছি। আর এই মাছ ধোয়ার সময় যদি একটা ঝুড়ি বা ঝাঁকি যে থাকে তার মধ্যে মাছটাকে রেখে হাত দিয়ে হালকাভাবে একটুখানি যদি ডলা দেওয়া যায়, তাহলে কিন্তু মাছের যদি কোনো গায়ে আঁশ থাকে সেগুলো বেরিয়ে চলে আসে। সবসময় কিন্তু ঝাঁকি বা ঝুড়ির মধ্যেই এই মাছগুলো ধুতে ভীষণ সুবিধা হয়। সামান্য একটু গরম জল দিয়ে ধুলেও কিন্তু আর সাথে লবণ ভীষণ ভালোভাবে একদম ধবধবে সাদা হয়ে পরিষ্কার হয়ে যায়। মাছ খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে। কত সুন্দর একদম ধবধবে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। ঝুড়ির মধ্যেই মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এতে কি হবে, মাছের থেকে যে জলটুকু বেরোবে সেটা বাইরে বেরিয়ে আসবে। এবার একটা মশলা তৈরি করব। সেটা কি, মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সরষে। মাছের পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন, কম বেশি। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে। এবার এর মধ্যে জল দিয়ে পেস্ট করে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তারপর দিয়ে দেব সর্ষের তেল। আর কড়াই যদি ভালোভাবে গরম না হয় বা তেল যদি ভালো মতন গরম না হয়, তাহলে কিন্তু মাছ একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো গরম তেলে আস্তে করে ছেড়ে দেব। একবারে কিন্তু সব মাছ দেব না, হাফ হাফ করে দুইবারে মাছগুলো ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নিচের পিঠটা হবার জন্য চারদিকে যেন না ছেটে, সেই কারণে একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার নিচের পিঠটা হয়ে গেছে কত সুন্দর, একটা মাছও কিন্তু ভাঙেনি। উল্টে দেওয়া হলো উপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবেই লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেল। একটু খুন্তির ওপরে রেখে মাছগুলোকে তেলটা ছেঁকে নেব। তারপর মাছগুলোকে তুলে প্লেটে তুলে দেব। এইভাবেই আর যে কটা মাছ আছে সেগুলো ভেজে নেব। সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, ছোট চামচের। আর এইখানে আগের থেকে মূলো কেটে রেখেছি। মূলো দিয়ে একবার ছোট মাছ রান্না করে খেয়ে দেখবেন কতখানি টেস্টি হয়। এখানে আপনাদের পছন্দ মতো আলু বেগুনও দিতে পারেন, যে কোনো সবজি দেওয়া যায়।
মূলোগুলো এবার গরম তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। মূলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো আর ছোট্ট চামচে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য তো কাঁচা লঙ্কা ব্যবহার করাই হয়েছে। সব কিছু মূলোর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু মূলোটাকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ মূলো ভাজতে কিন্তু একটু সময় লাগে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। মাছের পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজের কম বেশি ব্যবহার করবেন। পেঁয়াজ হালকা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদার পেস্ট। এইভাবে আলাদাভাবে যদি আগে তেলের মধ্যে আদাটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ টেস্টি হয়। মশলা তো একবারেই সব দেওয়া যায়, তবে কোন মশলা কিসের পর দিলে রান্নার টেস্টটা দারুণ হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আদার থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু জিরে কাঁচা রয়েছে সেই কারণে কিন্তু একটু ভালো করে কষাতে হবে। এই পর্যায়ে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো। এবার সব কিছু একসাথে দিয়ে সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেম লো করে ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে দিতে হবে। যারা প্রথম আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে ঝোল 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ঢেকে দেব একটু হবার জন্য। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম হাই করে সমস্তটা খুন্তি দিয়ে নেড়েচেড়ে দেব। একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, সেই কারণেই বলেছি কড়াই কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। মূলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব আর গ্যাস অফ করে দেব। সেই পর্যায়ে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেলটা দেবেন, এটা কিন্তু মিস করবেন না। আর হাতের কাছে যদি থাকে কুচিয়ে নেওয়া ধনেপাতা। আমার এখানে ধনেপাতাটা ছিল না। তেল দেওয়ার পরে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ বাদে ফিরে এসে একটা প্লেটে তুলে নেব। গরম গরম ভাতের সাথে যদি এরকম গরম গরম মাছের রেসিপি পাওয়া যায়, খাওয়া কিন্তু একদম জমে যাবে। আর তো ঠান্ডা তো হালকা পড়তেই শুরু করেছে। এই হালকা ঠান্ডায় মূলো দিয়ে এরকম ছোট মাছের চচ্চড়ি একদিনের জন্য হলো খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ একদমই কিন্তু লাইক, শেয়ার, হাইপ করতে ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।